ঠিক এইরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন আপনিও আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাত্র 30 সেকেন্ডের মধ্যেই। এরকম স্ট্যাটাস ভিডিও কিন্তু ফেসবুক, ইউটিউব সহ টিকটকে কিন্তু এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। তো অনেকেই আপনারা চাচ্ছেন যে এইরকম ভাবে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন, তো কিভাবে করতে হয় পারতেছেন না। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমি সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে যাব প্রথমে আমাদের ফোনের প্লে স্টোরে। আর এই কাজটি করার জন্য অবশ্যই আমাদের ফোনে নেট কানেকশন লাগবে। তো প্লে স্টোরে চলে যাবো। এখানে যাওয়ার পরে আমরা উপরে একটি সার্চ বার পাবো। এই সার্চ বারে গিয়ে আমাদেরকে লিখতে হবে STATAS স্ট্যাটাস ভিডিও মেকার। তো স্ট্যাটাস ভিডিও মেকার লিখে আমরা এটা প্লে স্টোরে সার্চ করে দিব। দিলে এখানে এরকম অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এখানে আমি যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আপনারা ভালো করে লোগোটা লক্ষ্য করে রাখুন। এই লোগোটা দেখে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো আমি আগে ইনস্টল করে রেখেছি, এখন আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো ওপেনের উপরে আমি ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে যদি কোনো অ্যালাউ চাই আপনারা অ্যালাউগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখানে আপনারা অনেকগুলো কিন্তু স্ট্যাটাস পাবেন। এখানে অনেকগুলো স্ট্যাটাস আছে। এখানে ক্লিক করলে আপনারা নতুন নতুন স্ট্যাটাস পাবেন। হ্যাঁ, অনেকগুলো স্ট্যাটাস পাবেন। এখানে আপনার পছন্দ মতো আপনি আপনার স্ট্যাটাসটা খুঁজে বের করে নেবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে অনেকগুলো স্ট্যাটাস দেওয়া আছে, এখান থেকে একটি আমি সিলেক্ট করে নিব। তো এখান থেকে যেটা ভালো লাগবে সেটার উপরে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ছবির উপরে ক্লিক করব। এই যে ছবিটা দেখতেছেন এখানে আমি ক্লিক করে দেবো। তো আপনার যেটাতে ভালো লাগবে সেটার উপরে ক্লিক করে দিবেন। ঠিক ওরকম ভাবে কিন্তু স্ট্যাটাস ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো আমি ছবিটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে কিন্তু একটি আপনাদের সামনে অ্যাড আসতে পারে, যেহেতু আমরা এটা ফ্রিতে ব্যবহার করতেছি। অ্যাডটা আপনারা দেখার পর এটাকে কেটে দিবেন। তো এখানে 5-7 সেকেন্ড আমাকে অপেক্ষা করতে হবে, কারণ এই অ্যাডটি শেষ হলে তারপর এটিকে কেটে দিতে হবে। তারপর আমাদেরকে কাজটিকে সম্পূর্ণ করতে হবে। তো আমার অ্যাড দেখা শেষ। তো এখানে আমরা ক্রসিং এর উপর দিয়ে ক্লিক করে দিব। দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু এই যে এরকম ভাবে চলে আসবে। তো এখান থেকে আমরা নিচে দেখতে পারবো যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এখানে ক্রিয়েটের উপরে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর আবার আমাদের সামনে অ্যাড চলে আসতে পারে, আর যদি না আসে তাহলে ভালো। তো এখানে এখন আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা গ্যালারির যে আমাদের পছন্দের যে ছবিটা আছে সেই ছবিটা এখানে সিলেক্ট করে নিব। আমি ছবিটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে চাইলে আপনি জুম ইন জুম আউট করে নিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন হয়। নেওয়ার পরে উপরে একটি টিক মার্ক দেখবেন, এই কর্নারের মধ্যে টিক মার্কের উপর আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আবারও নেক্সট একটা অপশন আসবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো এখানে আপনারা চাইলে এখানকার যে উপরে একটা লোগো দেখতেছেন এই লোগোটাকে আপনারা কেটে দিতে পারবেন। কেটে দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অ্যাড দেখাবে। তো অ্যাডটি দেখা হলে কিন্তু আপনার এই লোগোটি কেটে যাবে। তো লোগোটি কেটে যাওয়ার পরে আপনারা এক্সপোর্ট করবেন আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য। তার জন্য এই যে এখানে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি এক্সপোর্টের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখাচ্ছে ফুল এইচডি কোয়ালিটি, এইচডি কোয়ালিটি, নরমাল এবং লো কোয়ালিটি। তো আপনার যে কোয়ালিটি প্রয়োজন সেই কোয়ালিটি আপনি সিলেক্ট করে রাখবেন। তো আমি এইচডি কোয়ালিটি দিয়ে রেখেছি। এখন আমি ওকেতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এখানে পার্সেন্ট উঠতেছে, এখানে 100% হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটি ক্রিয়েট করা হয়ে যাবে। স্ট্যাটাস ভিডিওটি এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনারা চাইলেই ফেসবুক, ইউটিউব, টিকটক সহ ইনস্টাগ্রাম সহ যে কোনো আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন এবং এগুলো কোনো দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তাড়াতাড়ি আপনি র্যাঙ্কিং এ উঠতে পারবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।